আচ্ছা, আমরা আগের দিন লাস্ট আমরা সিএ যেটা করেছিলাম তোমার 17 তারিখে করেছিলাম, এই পয়েন্টস গুলোর সঙ্গে আমরা রিলেটেড জিকে গুলো আলোচনা করেছিলাম। আজ আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলছে এই যে 4টি ডেট দেওয়া আছে, এর মধ্যে আমরা একটা পার্টিকুলার ডে আমরা সেলিব্রেট করি। শুধু আমরা নয়, বিশ্বের বিভিন্ন কান্ট্রি তোমার সেলিব্রেট করে তোমার যে এন্টারপ্রেনিউর ডে হিসাবে। এন্টারপ্রেনিউর বাংলায় বলছি উদ্যোগপতি বা উদ্যোক্তা। উদ্যোগপতি কি বলছি আমরা, উদ্যোক্তা বলছি আমরা। তো কোন দিনটা আমরা সমেত বিভিন্ন বিশ্বের কান্ট্রি সেলিব্রেট করে থাকে ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর ডে হিসাবে? অপশন দিচ্ছি, তোমার আনসার চুজ করো। আচ্ছা, আমরা দুজনকে দেখতে পাচ্ছি আপাতত, অমিয় এবং ভাস্কর। শুরু করে দিই, না বিলম্ব না করে শুরু করে দিই। আচ্ছা, কি শুরু করে দিই আমি? অপশন দিচ্ছি, এটা 20। হ্যাঁ, অপশনটা সি এর হচ্ছে 20। 5, 10, 20, 21। 5, 10, 20, 21। ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউয়ার্স ডে, এইটা আমরা কোন দিন সেলিব্রেট করি? আচ্ছা, গুড। প্রত্যেকেই ঠিক আনসার প্রোভাইড করেছো। তোমার হচ্ছে এইটা সেলিব্রেট করা হয় 21 আগস্ট, 21শে আগস্ট। আচ্ছা, এই যে শব্দটা পেলাম এন্টারপ্রেনিউয়ার্স, অপর শব্দ বলছে কি অর্গানাইজার্স, বাংলায় বলছি উদ্যোক্তা বা বলছি উদ্যোগপতি, তাই না? হ্যাঁ, তো দেখো এই যে উদ্যোক্তা বা উদ্যোগপতি যেটা বলছি আমরা, হুম তোমার কাকে বলি আমরা, বা মানে যিনি কাজটা উদ্যোগ নিয়ে করছেন, যিনি কাজটা উদ্যোগ নিয়ে করেন, তিনি উদ্যোগপতি বা উদ্যোক্তা, তাই তো? দেখবে যে কোনো প্রোডাকশনে আমরা ইকোনমিক্সের ভাষায় যে প্রোডাকশন কনসেপ্টটা পাচ্ছি, উৎপাদন, এই প্রোডাকশনে কি থাকে, কিছু তোমার রিস্ক থাকে, রিস্ক এবং থাকে আনসার্টেনটি। কিছু রিস্ক আছে, আছে কিছু আনসার্টেনটি, ঝুঁকি এবং অনিশ্চয়তা। এই রিস্ক এবং আনসার্টেনটি ইন আ প্রোডাকশন প্রসেস, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফ্যাক্টর অফ প্রোডাকশন? অবশ্যই অর্গানাইজার বা এন্টারপ্রেনিউর। ইনি প্রোডাকশন প্রসেসে কি করেন, এই রিস্ক ক্যারি করেন বা আনসার্টেনটি তোমার হচ্ছে যে বহন করেন। এর ফলস্বরূপ কি পান, এই রিস্ক এবং আনসার্টেনটি এর ফলস্বরূপ যারা পান, তার নাম হচ্ছে প্রফিট। তার নাম হচ্ছে প্রফিট। অর্থাৎ আমরা বলি হোয়াট ইজ প্রফিট যদি কোশ্চেন করা হয়, অর্থাৎ প্রফিট ইজ দ্য ভ্যালু অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। প্রফিট ইজ দ্য ভ্যালু অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। তাহলে মনে রাখবে এন্টারপ্রেনিউর কি, এন্টারপ্রেনিউর বা অর্গানাইজার, এখানে প্লুরাল ভাবে বলেছি এন্টারপ্রেনিউরস বা অর্গানাইজার্স বলতে বুঝছি পার্সন হু সেটস আপ বিজনেস অর বিজনেসেস taking on financial risk and uncertainty in the hope of profit. তাহলে হোয়াট ইজ প্রফিট?
তাহলে প্রফিট ইজ দ্য ভ্যালু অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। মনে রাখবেন, প্রফিট ইজ দ্য ভ্যালু অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। আচ্ছা, আমরা 15ই আগস্ট আমরা জানি, প্রত্যেকে জানি এটা কি ডে, আমরা প্রত্যেকেই জানি, তাই তো? হ্যাঁ, এইবার যদি আমরা আসি, এই যে তোমার এই যে অপশনটা দেওয়া আছে, অর্থাৎ তোমার হচ্ছে 10ই সেপ্টেম্বর, এইটা কি ডে হিসেবে সেলিব্রেট করা? 5th অক্টোবর আগের দিন বলেছিলাম, এখানে একটা অজানা বিষয় তোমার হচ্ছে যে 10ই সেপ্টেম্বর আমরা এইটা কি ডে সেলিব্রেট করি? 10 সেপ্টেম্বর তোমার সেলিব্রেট হয় কি ডে হিসাবে? 10 সেপ্টেম্বর দেখো তোমার হচ্ছে যে আমরা যেটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে এইটা সেলিব্রেট হয় কবে? এইটা হচ্ছে 10 সেপ্টেম্বর। ডব্লিউএইচও পক্ষ থেকে, হু এর পক্ষ থেকে এইটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে? ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, PREVENTION, হ্যাঁ, এইটা সেলিব্রেট করা হয়। এইটা তোমার হচ্ছে যে এইটা ডব্লিউএইচও হু, হ্যাঁ, এইটা তোমার হচ্ছে যে হু এর উদ্যোগে মেনলি এটাকে তোমার হচ্ছে যে সেলিব্রেট করা হয়। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আচ্ছা দেখো, আমরা জানি এই যে তোমার যেটা বলছি, আমরা আগের দিন ও 20, আচ্ছা এই দিনটা বলবো। দেখো, এই যে তোমার হচ্ছে যে এই যে 10 সেপ্টেম্বর, আমরা যে আমাদের কান্ট্রিতে, ইন্ডিয়াতে আমরা তোমার হচ্ছে যে 5th সেপ্টেম্বর আমরা সেলিব্রেট করি আমাদের দেশে তোমার হচ্ছে যে টিচার্স ডে হিসাবে, তাই তো? ন্যাশনাল 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 টিচার্স ডে কবে ইন ইন্ডিয়া? 5th সেপ্টেম্বর। মনে রাখবেন, আমাদের কান্ট্রিতে 5th সেপ্টেম্বর, ওয়ার্ল্ডে কবে? 5th অক্টোবর। এরকম একটা কান্ট্রিতে এই 10ই সেপ্টেম্বর এইটাকে সেলিব্রেট করা হয়, সেই কান্ট্রি হচ্ছে যে ওই টিচার্স ডে হিসাবে। ওকে, কোন কান্ট্রি? এই যে 10th সেপ্টেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য টিচার্স ডে অফ চায়না অ্যান্ড হংকং। TEACHERS, টিচার্স ডে অফ চায়না অ্যান্ড হংকং। ওকে, এই কান্ট্রিতে তোমার হচ্ছে যে টিচার্স ডে হিসাবে তোমার সেলিব্রেট হয় এই দিনটাতে, 10 সেপ্টেম্বর। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলো, যেটা এই যে তোমার 20th সেপ্টেম্বর, একটা অপশন দেখলাম, 20th সেপ্টেম্বর, 20th আগস্ট, এইটা কি ডে? 20th, AUGUST, 20th আগস্ট এইটা সেলিব্রেট করা হয় কি ডে হিসাবে? অমিয়, ভাস্কর, আবির, হ্যাঁ, আগের দিন বলেছিলাম এটা একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন, যেটাকে সেই তাকে অনার জানিয়ে আমরা আমাদের কান্ট্রিতে সেলিব্রেট করি। হ্যাঁ, এটা হচ্ছে সৎ ভাবনা দিবস বা হারমোনি ডে, তাই না? হারমোনি ডে, অর্থাৎ কি বলছি, সৎ ভাবনা, SAD, সৎ ভাবনা, BHAVANA, সৎ ভাবনা দিবস।
হুম, এইটা মনে রাখবেন। কাকে অনার করেন? অবশ্যই ফর্মার প্রাইম মিনিস্টার তোমার হচ্ছে লেট রাজীব গান্ধী। হুম, এটা হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ রাজীব গান্ধী। ঠিক আছে? আচ্ছা, আবির, তাহলে এবার মনে একটু পয়েন্ট কটা, হ্যাঁ? 15ই আগস্ট আমাদের কমন ডেট জানি এটা। আমরা ওয়ার্ল্ড এন্টারপ্রেনিউর ডে কবে সেলিব্রেট করছি? 21 আগস্ট। ঠিক আছে? আমরা ইন আ প্রোডাকশন প্রসেস আমরা যে সমস্ত তোমার হচ্ছে যে কমন ফ্যাক্টরস গুলো পাই, কমন ফ্যাক্টরস অফ প্রোডাকশন পাই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাকশন ফ্যাক্টর ইজ এন্টারপ্রেনিউর, বা অপর নাম বলছে কি অর্গানাইজার। হুম, তাই তো? মনে রাখবে, এই যে এন্টারপ্রেনিউর হচ্ছেন কি একজন পার্সন, যিনি কি করেন, যিনি উদ্যোগ নিয়ে কাজটা করেন এবং প্রোডাকশন প্রসেসে যে রিস্ক এবং আনসার্টেনটি আছে, যেটা উনি গ্রহণ করেন, যার পরিবর্তন এক্সপেক্ট করেন কি আমি প্রফিট আর্ন করতে পারবো। অর্থাৎ যদি হোয়াট ইজ প্রফিট ইন আ সিঙ্গেল সেন্টেন্স, ইউর আনসার উইল বি প্রফিট ইজ দ্য ভ্যালু অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখলাম 10ই সেপ্টেম্বর, এটা বললাম খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এটা ডব্লিউএইচও হু, মেইনলি হু এর পক্ষ থেকে, এবং আরো অর্গানাইজেশন আছে হু এর পক্ষ থেকে, এবং আরো আছে হু অ্যান্ড আদার্স এর পক্ষ থেকে সেলিব্রেট হয়। হুম, আর বললাম 10 সেপ্টেম্বর রূপসানা। আমাদের যেমন টিচার্স ডে তোমার হচ্ছে 5 সেপ্টেম্বর, এরকম হংকং চাইনাতে তোমার হচ্ছে যে টিচার্স ডে সেলিব্রেট হয় 10 সেপ্টেম্বর। আর একটা বিষয় বললাম 20 আগস্ট, যেটা বলছে হারমোনি ডে বা সৎ ভাবনা দিবস। এইটা মনে রাখবেন, এইটা তোমার হচ্ছে যে এইটা তোমার সেলিব্রেট হয় তোমার হচ্ছে যে 20 আগস্ট। এইটা রাজীব গান্ধীর জন্মদিন, যেদিন রাজীব গান্ধীর জন্মদিন, সেই দিনটাকে আমাদের কান্ট্রি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে বা সেলিব্রেট করছে হারমোনি দিবস বা সৎ ভাবনা দিবস। ওকে, আচ্ছা, চলে আসো। এটা জাস্ট এক লাইনের একটা প্রশ্ন, উত্তর মনে রাখ, বিশেষ করেন পয়েন্টটা। আচ্ছা, হু বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার টু উইন দ্য পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 3 টাইমস ইন ইংলিশ ফুটবল হিস্ট্রি? আচ্ছা, আমি অপশন দিচ্ছি, এটা তোমার হচ্ছে যে জাস্ট মানে একটা সেন্টেন্স, তোমার উত্তরটা মনে রাখবে, অপশনটা দিচ্ছি। আচ্ছা, আনসার হচ্ছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ। ওকে। হুম, হলো প্লেয়ার অফ দ্য ইয়ার, পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার যিনি হলেন তোমার হচ্ছে মোহাম্মদ সালাহ। ব্যাস এইটুকু। পিএফ বলতে কি বলতো? পিএফ এটা কি? আমরা পিএফএ বলছি, অ্যাকচুয়াল একটা অ্যাসোসিয়েশন আছে, বুঝলে, যার নাম হচ্ছে তোমার প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, পিএফএ, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এর পক্ষ থেকে এই প্রাইজটা ঘোষণা করা হয়, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, পিআরও। এই তোমাদের রেসপন্স কোথায় গো? সব চুপচাপ এত। হুম, লিখছো না কেন?
প্রফেশনাল, PROFESS, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, PFA। ওকে, আমি শোনো, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, এইটা মনে রাখবে, যেটা 1907-এ তৈরি হয়েছিল। এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে 1907 সালে তৈরি হয়েছিল। ওকে, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন 1907 সালে এইটা প্রতিষ্ঠিত। এবং মনে রাখবেন, মানে পেশাদার পেশাদার স্পোর্টস ইউনিয়ন যেগুলো আছে, পেশাদার কিছু স্পোর্টস তার ইউনিয়ন যেগুলো আছে, মনে রাখবে সব থেকে পুরনো হচ্ছে এইটা, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। পেশাদার তোমার ফুটবল অ্যাসোসিয়েশন, এইটা তৈরি হয়েছে 1907 সালে। এবং যদি বলা হয় এটা কোথায় অবস্থিত, হেডকোয়ার্টারটা কোথায় আছে, হেডকোয়ার্টার তোমার যেটা আছে ওই তোমার ম্যানচেস্টারে, ওই তোমার জায়গার নাম হচ্ছে তোমার লিঙ্কন, ম্যানচেস্টার। এটা হচ্ছে হেডকোয়ার্টার, হচ্ছে ম্যানচেস্টারে আছে, MANCHESTER, ম্যানচেস্টারে এর হেডকোয়ার্টার অবস্থিত, অমিয়। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে তোমার এ কি করে, এই বিভিন্ন রকম প্রিমিয়ার লিগ যেগুলো আছে, ওম্যান সুপার লিগ, হ্যাঁ, এই সমস্ত আছে, এই সমস্তগুলো কন্ডাক্ট করে। এটা একটা কিন্তু মনে একটা একটা প্রফেশনাল ফুটবলার্সদের একটা তোমার হচ্ছে যে ট্রেড ইউনিয়ন, একটা ইউনিয়ন আর কি, যেমন আমরা বিজনেস বিজনেসের ক্ষেত্রে পাই না ইউনিয়ন একটা, এটা একটা প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, একটা ইউনিয়ন আর কি। এরকম বিভিন্ন রকম তোমার স্পোর্টস ইউনিয়ন আছে, ব্যাডমিন্টন আছে, এগুলো আছে, ঠিক আছে। এর পক্ষ থেকে তোমার প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 3 টাইমস ইন ইংলিশ ফুটবল হিস্ট্রিতে পাচ্ছেন মোহাম্মদ সালাহ। এইটুকু পয়েন্টটা মনে রাখবেন, PFA, প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট চলে আসুন। আর একটা কোশ্চেন তোমার আনসার দাও, আর একটা কোশ্চেন তোমার হচ্ছে যে তোমার আনসার দেবে। আর কোশ্চেনটা হচ্ছে তোমার যে কোন দিনটাকে আমরা সমেত বিভিন্ন বিশ্বের কান্ট্রি সেলিব্রেট করে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে। ওয়ার্ল্ড ফুটবল ডে, তিনটে কোশ্চেন আনসার দেবে। ওয়ার্ল্ড ফুটবল ডে আমরা কোন দিন সেলিব্রেট করি? ওয়ার্ল্ড ফুটবল ডে আমরা কোন দিন সেলিব্রেট করি? মে মাসে হয়, এক্স্যাক্টলি আমিও তোমার হচ্ছে যে 25 মে, 25 মে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুব বেশি পুরনো কিন্তু না। এই জন্য কোশ্চেন একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা কিন্তু ভেরি রিসেন্ট, আমরা এই আমরা সময় বিশ্বের বিভিন্ন কান্ট্রি এই ওয়ার্ল্ড ফুটবল ডে সেলিব্রেট করছে। এবং তোমার যে এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 2024 সালে 2024 সালে তোমার গ্রহণ করলো তোমার যে অফিসিয়ালি যে আমরা 25 মে আমরা সেলিব্রেট করব তোমার যে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে। এটা ফার্স্ট টাইম কবে সেলিব্রেট হচ্ছে? ফার্স্ট অফিসিয়াল ফুটবল ডে ওয়াজ সেলিব্রেটেড অন 25 মে 2024, হলো 2024 সালে। একটু পয়েন্টটা বলি, দেখো এই যে এই দিনটা কেন, ঠিক এর 100 বছর আগে 1924 সালে 25 মে
1924 সালের 25 মে, মনে রাখবেন, ঠিক এর 100 বছর আগে তোমার হচ্ছে যে ওই ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল প্যারিস অলিম্পিকের মাধ্যমে। ঠিক আছে? তো ঠিক তার 100 বছর পর 2024 সালে যখন প্রথম ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট যেটা কন্ডাক্ট হলো, সেইটা 100 ইয়ার্স অ্যানিভার্সারি অকেশনে তোমাকে ডিক্লেয়ার করা হলো আমরা এই দিনটা সেলিব্রেট করব ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে। এটা কি হয়েছিল? ফার্স্ট ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট এই দিন কন্ডাক্ট হয়েছিল। হ্যাঁ, সেইটাকেই তোমার যে সেলিব্রেট করা হলো তোমার যে এই ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এই দিন সেলিব্রেট করব ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে। আচ্ছা, হলো ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট পয়েন্ট চলে আসবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, বলো। 24 সালে করা হয় আমার এস্টাবলিশ মানে কবে খেলাটা ফুটবলের এরকম তৈরি করা হয় বোর্ডটা নাকি 24 1924 ফার্স্ট সেলিব্রেটেড হলো। না, হ্যাঁ, বোর্ডটা গঠন হয়েছিল 1924-এ স্যার। প্রথম ফুটবল টুর্নামেন্ট এই দিন হয়েছিল, সেই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে। স্যার ফিফা 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 ওয়ার্ল্ড কাপ যেটা যে 1928 হয়েছিল সেটা ব্যাপারটা কি আছে? সেটা নয়, মনে রাখবে তোমার হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে? এইটা প্রথম তোমার মানে ঘটেছিল বা অনুষ্ঠিত হয়েছিল এই 25 মে 1924 অ্যাট দ্য প্যারিস অলিম্পিক্স। ঠিক আছে? সেই যে দিনটার 100 বছর পূর্তি যখন হচ্ছে, সে 100 ইয়ার্স তোমার যে অ্যানিভার্সারি সেলিব্রেশন অকেশনে ডিক্লেয়ার করলাম আমরা দিনটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাপী আমরা সেলিব্রেট করব ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে 2024 সালে। ঠিক আছে? আচ্ছা 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 হুম, এটা হয়েছিল এইটা হয়েছিল তোমার প্যারিস অলিম্পিকে হয়েছিল প্রথমবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা প্যারিস। দেখেছিলাম স্যার, হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ বলে 1928 সালে, ওই গল্পটা কি আছে স্টোরিটা? ওটা 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 অন্য গল্পের শোনানো এটা। হুম, ওটা তোমার আচ্ছা ছিল ওই তোমার ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে যেটা ছিল এটা তোমার ছিল ওটা তোমার ছিল ভুলে গেলাম ওটা তোমার প্রথম যেটা হচ্ছে যে এটা হচ্ছে কেরা কানেকশন ছিল অন্য এই বিষয় নয়, সেটা আলাদা বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটুকু মনে আছে যে ওই উনিশশো ফিফা ওয়ার্ল্ড কাপ ওই 17তম ফিফা ওয়ার্ল্ড কাপ 1928 এরকম কিছু একটা ছিল। 1928 না, আর 1930 হয়েছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 বছর। ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। এইটা হয়েছিল তোমার ওই ইয়েতে তোমার হচ্ছে 1930 সালে হয়েছিল, 1930 হয়েছিল। ঠিক আছে 1930 হয়েছিল। ঠিক আছে? স্যার। হ্যাঁ, হুম, বলছি স্যার, কি এরিয়ার স্যার 9 এবং 10-এর হচ্ছে পিডিএফ গুলো প্রিন্টিং এর জন্য দেবেন? হ্যাঁ, দেবো। আমার তো পুরো নেটটা শুনতে ক্লাস নিতে তখন বন্ধ হয়ে গেল, মেয়েরা পড়ে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ চার্জারটা পড়ে গিয়েছিল। হ্যাঁ পাল্টে হ্যাঁ দিয়ে গেল যা। আচ্ছা, নয় আবির আট তুমি কি বলেছো? 1930-এ ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তাই তো? জুলাই মাসে হয়েছিল। দিদি বলে এটা কোথায় হয়েছিল এটা? ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়াজ কন্ডাক্টেড ইন হোয়ার? যেটা তোমার জুলাই মাসে কন্ডাক্ট হয়েছিল 1930 সালে, অবশ্যই উরুগুয়েতে। ইউ উরুগুয়ে, GUAY। প্রথমটা কন্ডাক্ট হয়েছিল উরুগুয়েতে হয়েছিল। ঠিক আছে? প্রথমটা কন্ডাক্ট হয়েছিল উরুগুয়েতে। হুম, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমটা। ওকে। আচ্ছা, এইবার একটা কোশ্চেন বলো,
নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হবে? নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ এইটা কোথায় হবে? প্রথমটা তো গেল, হ্যাঁ, নেক্সটটা হবে তোমার 2026 সালে, এক্স্যাক্টলি 2026-এ হবে। সেখানে তোমার হচ্ছে যে, হ্যাঁ, ইউএসএ, কানাডা, মেক্সিকো, তিনটে কান্ট্রি মিলে এটাকে কন্ডাক্ট করবে। হুম, এক্স্যাক্টলি, তিনটে কান্ট্রি মিলে সেটাকে কন্ডাক্ট করবে। নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, হ্যাঁ, এইটা হচ্ছে। আচ্ছা, একটু যে দুটো পয়েন্ট পৌঁছায় ঠিকই বলেছো। আচ্ছা, এটা মনে রাখবে, একটা বিষয় যদি আমরা আসি, এই যে তোমার ইউএসএ, কানাডা, মেক্সিকো, তাই তো? হ্যাঁ, তিনটে নেশন মিলে করবে, কন্ডাক্টেড বাই থ্রি নেশনস। হুম, এবং দেখো, ফিফার ইতিহাস এটাই প্রথমবার তিনটে রাষ্ট্র মিলে কন্ডাক্ট করবে, বুঝতে পারলে? ইউএসএ, কানাডা আর মেক্সিকো। হুম, আচ্ছা, আবির একটা কোশ্চেনের আনসার দেবে। এই যে 2026-এ ফিফার ইতিহাসে প্রথমবার বললাম তিনটে কান্ট্রি মিলে তোমার যে এটা হোস্ট করবে। হুম, কৌশালী, অমিয়, তারপরে তোমার হচ্ছে যে রূপসানা, ভাস্কর। কোশ্চেনটা হচ্ছে 2026-এরটা কততম ফিফা ওয়ার্ল্ড কাপ? এটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2026-এর এই যে ওয়ার্ল্ড কাপ, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা বলছি, ওয়ার্ল্ড কাপ 2026 সঙ্গে ফিফা, হুম, এটা কততম? 23তম, 23rd, অবশ্যই পয়েন্টটা এটা না, 23rd। এটা বললাম ফার্স্ট টাইম তিনটে নেশন মিলে এটা কন্ডাক্ট করছে, এটা ফার্স্ট টাইম। আরেকটা কোশ্চেন বলো, 24তম ফিফা ওয়ার্ল্ড কাপ কোন বছরে হবে এবং কে হোস্ট করবে? 24th ফিফা ওয়ার্ল্ড কাপ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। হ্যাঁ, 2023 সালে হবে। এখানেও তিনটে কান্ট্রি জয়েন্টলি তোমাকে হোস্ট করবে, কন্ডাক্ট করবে। এবং এইটা মনে রাখবে, ফিফার তোমাকে যে 100তম বছরের ফিফা ওয়ার্ল্ড কাপে, 100তম বছরের ওয়ার্ল্ড কাপ, এটা 100th অ্যানিভার্সারি তোমাকে যে, তাই না? অ্যানিভার্সারি। হুম, এই 1930 শুরু হয়েছিল। তিনটে কান্ট্রি কন্ট্যাক্ট করবে, একটা হচ্ছে কি মরক্কো, একটা পর্তুগাল, আর একটা হচ্ছে স্পেন। SPAIN, স্পেন, একটা হচ্ছে পর্তুগাল, আর একটা হচ্ছে মরক্কো। এই তিনটে কান্ট্রি মিলে এটাকে কন্ডাক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, হলো পয়েন্টটা। হুম, হুম, আচ্ছা,
ভাস্কর একটা আরেকটা কোশ্চেন আনসার দেবে, তো আরেকটা কোশ্চেন আনসার দাও। 2022-এ 22তম ফিফা ওয়ার্ল্ড কাপ, এইটা হোস্টেড হয়েছিল কোন কান্ট্রির দ্বারা? 2022-এ এটা হোস্টেড বাই হুইচ কান্ট্রি? একটা কান্ট্রি করেছিল, যার নাম হচ্ছে কাতার। ওকে, কাতার। ভেরি গুড। এগুলো মনে রাখতে, এগুলো কিন্তু, হ্যাঁ, গল্প ছিল, পড়ে রাখবেন। এগুলো পরীক্ষা থাকবে কিন্তু, এইসব কোশ্চেন দিয়ে কিন্তু কনফিউজ করে দেবে। হয়তো কোশ্চেন করলো যে ফিফা ওয়ার্ল্ড কাপ 100 ইয়ার্স সেলিব্রেশন কবে হবে? হুম, তা প্রথম জানতে হবে প্রথমটা কবে হয়েছিল, তাই না? হ্যাঁ, ব্যাপারটা দেখুন। নেক্সট, which country conducted the large-scale missile drill called Sustainable Power 1404 in the Gulf of Oman? এটা অনলাইন পয়েন্ট মনে রাখবেন। এর মধ্যে কোন কান্ট্রিটা এই এই যে লার্জ স্কেল মিসাইল ড্রিল এটা কন্ডাক্ট করলো? অপশন দিচ্ছি। ট্রাই টু আনসার দিস কোশ্চেন। কোন কান্ট্রিটা কন্ডাক্ট করলো? হুম, আচ্ছা, শোনো, আনসার হলো গিয়ে ইরান। আনসার হচ্ছে গিয়ে ইরান। ওকে, আলটিমেট আনসারটা কি হচ্ছে যে তোমার হচ্ছে এই যে মিসাইল ড্রিল সাস্টেনেবল পাওয়ার 1404, এইটা ক্যারিড আউট বাই ইরান ইন দ্য গালফ অফ ওমান অ্যান্ড দ্য নর্দার্ন ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, হ্যাঁ। এইবার যেটা বলছি আমরা, এই যে তোমার ইরান, আনসার হলো ইরান কন্ডাক্ট করলো। হুম, আনসার হচ্ছে ইরান, তাই তো? এবার একটা কোশ্চেন যেটা জানতে চাইছি তোমার, এই যে একটা কান্ট্রির নাম পেলাম ইরান, ইরানের তোমার হচ্ছে যে ক্যাপিটালের নামটা কি বলতো? ক্যাপিটালের নামটা কি? ইরানের ক্যাপিটালের নামটা কি? একটা কোশ্চেন। নাম্বার টু, তোমার হচ্ছে যে ইরানের তোমার হচ্ছে যে ক্যাপিটাল হচ্ছে তেহরান। TEH, তেহরান, ইজ দ্য ক্যাপিটাল অফ ইরান। এবং মনে রাখবেন তোমার একটা মানে বৃহৎ শহর এজ ওয়েল এজ ক্যাপিটাল ইরান, হ্যাঁ। আচ্ছা, এই একটা গেল তেহরান রূপসানি। আচ্ছা, এই যে ইরান যেটা বলছি, ইরানের কারেন্সির নাম কি বলতো? ইরানের কারেন্সির নামটা কি? কারেন্সি অফ ইরান? হুম, রিয়াল। RIAL, রিয়াল। RIAL, রিয়াল। হুম, ভেরি গুড। আচ্ছা, এই যে কান্ট্রিটা পেলাম ইরান যেটা বলছি, ইরান যেটা বলছি আমরা, হ্যাঁ, এক্স্যাক্টলি, উনি রিয়াল। আর একটা কোশ্চেন আনসার তোমার দেবে। এই একটা, এটা এশিয়ার পশ্চিম এশীয় কান্ট্রি একটা, তাই না? এশিয়ান একটা কান্ট্রি, হ্যাঁ, তাই তো? যদি বলা হয় এই যে তোমার হচ্ছে যে ইরান যেটা বলছি, এর বর্তমান তোমার প্রেসিডেন্ট কে আছে? হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইরান? শোনো, একটা
রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে আন্ডার এজ মানে নাবালকদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে। বুঝলে তো? আমাদের এখানে কি হয়, 18 বছর পর্যন্ত যারা তোমার অপরাধী তাদের জন্য আলাদা তোমার হচ্ছে আইন আছে, আলাদা ওয়েতে তো তাদের তোমার জাজমেন্ট করা হয়। ওদের প্রচুর মৃত্যুদণ্ড দেয় এবং সারা পৃথিবীর মধ্যে ইরান হচ্ছে বিশ্বের 1 নম্বর কান্ট্রি যেখানে নাবালকদের মোর বিলো 18 আন্ডার এজ এরকম অপরাধ করলে অপরাধের চূড়ান্ত সীমা হচ্ছে মৃত্যুদণ্ড, বেশি কার্যকর করা হয়। বুঝতে পারলে? হুম, আচ্ছা। আমাদের জুভেনাইল কোড আছে, এসব জুভেনাইল আইন আছে, ওদেরও পুরো ওদের উপর ওরা প্রচুর শাস্তি দেয় আর কি। আচ্ছা, ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট হচ্ছে তোমার হচ্ছে যে বিল 18। আচ্ছা, প্রেসিডেন্ট হচ্ছে মাসুদ তোমার হচ্ছে যে পেজেসখাইন। মাসুদ, MASOUD, মাসুদ, PEZE, পেজেস, PEZESH, পেজেস কিয়ান। হ্যাঁ, রূপসান মাসুদ পেজেসকিয়ান, ইনি হচ্ছেন কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইরান। নেক্সট কোশ্চেন চলে আসো। Around which planet did NASA discovered its 29 satellite named S-2025 U1? নাসা ডিসকভার করলো এই 4টে প্ল্যানেট জুপিটার, নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন। এর মধ্যে কোন প্ল্যানেটের পাশে এবং 29টা স্যাটেলাইট তোমার হচ্ছে নাসা ভেরি রিসেন্ট তোমার ডিসকভার করলো? আমিও কালকে আপলোড করে দেবো। হ্যাঁ, কালকে আপলোড করে দেবো। আচ্ছা, আনসার তো আসছে। আচ্ছা দেখো, এইটা আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ইউরেনাস। আনসার হচ্ছে ইউরেনাস। হুম, নাম দিয়েছে কি তোমার S/2025 U1 বলো। এটা তোমার হচ্ছে যে ওই তোমার এই 29তম স্যাটেলাইট যেটা হলো। ওকে, এইটা একটা কোশ্চেন যে ইউরেনাসের আমরা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কতগুলো আমরা স্যাটেলাইট পাচ্ছি? আনসার হচ্ছে 29 স্যাটেলাইট। আচ্ছা, এই স্যাটেলাইটটা ডেভেলপ যেটা হয়েছে বলছে নতুন একটা মুন, নতুন একটা চাঁদ যেটা বলছি আমরা। ওকে, তোমার প্রায় 10 কিলোমিটার ডায়ামিটার সম্পন্ন একটা তোমার হচ্ছে যে মুন। ওকে, আর এই যে পয়েন্টে যেটা পাচ্ছি আমরা, এটা ভেরি রিসেন্ট নাসা ডেভেলপ করলো। আচ্ছা, নাসা এটা ফুল ফর্মটা কি? নাসার ফুল ফর্মটা যে ডিসকভার করছে, নাসার ফুল ফর্মটা কি? অবশ্যই নাসার ফুল ফর্মটা একটু মনে রাখবেন, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, একটা এজেন্সি। কোথাকার? ইউএসএ, তাই না? লিখে দিই পয়েন্টটা, ন্যাশনাল ন্যাশনাল অ্যারোনটিক্স, AERO, NAUTICS, and স্পেস অ্যাডমিনিস্ট্রেশন,
অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কবে তৈরি হয়েছিল? আজ আর কাল জমিও, কাল জমে ফেরত করতে হবে ওটাকে, হ্যাঁ। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1958, 1958 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, 1958 তৈরি হয়েছিল। যদি বলা হয় 1958 যে তৈরি হলো, হ্যাঁ, একটা প্রিভিয়াস স্ট্রাকচার সেটাকে তোমার হচ্ছে যে টেক ওভার করে এটা তৈরি হলো। তার নামটা কি ছিল? ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্স। যেটা মানে নাকা, এনএসসিএ, আগে ছিল এনএসিএ, হয়ে গেল কি তোমার এনএএসএ। ফুল ফর্ম এন একই ন্যাশনাল, এ ফর অ্যাডভাইজারি, সি ফর কমিটি ফর অ্যারোনটিক্স, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স, AERO NAUTICS, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্স। এইটার পরিবর্তে আমরা এই এখন যেটা পাচ্ছি নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এইটা আমরা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই যে চারটে আমরা প্ল্যানেট পাচ্ছি, এই জুপিটার, নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন, এর মধ্যে অ্যামং দিস ফোর which is called as the গুরু, এর মধ্যে কোনটাকে আমরা গুরু অফ প্ল্যানেট বলি, মানে প্ল্যানেটের গুরু কাকে বলা হয়? গুরু, GU, গুরু আমরা কোন প্ল্যানেটকে বলি? গ্রেট টিচার, অনেক অনেক সময় তোমার আছে যে ইয়েতে রোমান মেথোলজিতে বলা হয় কিং অফ দ্য গডস বলা হয়, অবশ্যই জুপিটার। জুপিটার বলছি তোমার হচ্ছে, হ্যাঁ, অপশন এ কে, অপশন এ কে বলছি আমরা, তোমার হচ্ছে গুরু বলছি। ওকে, বা অপর নাম বলা হয় জোভিয়ান বলা হয়, JOVIAN, জোভিয়ানও বলা হয় গুরু, বা বলছি আমরা জোভিয়ান। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা যেটা আনসারটা করলাম যে নাসা তোমার ইউরেনাস প্ল্যানেটের 29 স্যাটেলাইট আবিষ্কার করলো, যার নাম S/2025 U1, তাই তো? একটা কোশ্চেন বলো, এই যে আমরা প্ল্যানেট যেগুলো পাচ্ছি, ইউরেনাস, এই প্ল্যানেটটা সূর্যের কততম প্ল্যানেট? অবশ্যই এটা হচ্ছে সূর্যের 7th প্ল্যানেট, সপ্তম। ইউরেনাসটা বলছি, ইউরেনাস হচ্ছে 7th প্ল্যানেট অফ দ্য সান, তাই তো? 7th প্ল্যানেট অফ দ্য সান। আচ্ছা, আর একটা প্রশ্ন যদি বলি আমরা, এই ইউরেনাস যেটা বলছি, এটা হচ্ছে এর ঠান্ডা এবং কালারটা হচ্ছে কি ব্লু গ্রিন টাইপের। এর অপর নাম বলা হয়, এই জন্য বলা হয় কি আইস গেন্ট বলা হয়, আইস গেন্ট, GIANT,
ANT, আইস গেন্টও বলা হয়। হুইচ প্ল্যানেট ইজ নন অ্যাজ দ্য আইস গেন্ট? অবশ্যই ইউরেনাসকে বলা হয় আইস গেন্ট বলা হয়। ঠিক আছে। আচ্ছা আরেকটা বলো। এই যে তোমার ইউরেনাস যেটা বলছি, যদি বলা হয় এ টেম্পারেচার আইস বলছি, মানে মানে কি কোল্ড একটা তোমার যে প্ল্যানেট বলছি, যদি বলা হয় তোমার এর নর্মাল টেম্পারেচার কত, বা অ্যারাউন্ড অ্যারাউন্ড হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দিস প্ল্যানেট? এর টেম্পারেচার মনে রাখবে 143 নয়, -370 ডিগ্রি ফারেনহাইট অথবা -223 ডিগ্রি সেলসিয়াস। 370 ডিগ্রি ফারেনহাইট অথবা 223 ডিগ্রি সেলসিয়াস। যদি হিসাব করে নাও সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক C/5 সমান সমান F-32/9। এখানে একটা মনে রাখলেও চলবে, আর 100 যোগ করলে কেলভিনে চলে আসবে। ঠিক আছে। হুম। তাহলে এই মুহূর্তে ইউরেনাসের নাম্বার অফ মুনস কতগুলো? এটা তোমার হচ্ছে, সেটা হচ্ছে এটা তোমার হচ্ছে যে মেন মানে ইকুয়েশনটা আর কি, সেলসিয়াস এবং ফারেনহাইট রিলেশনটা, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল রিলেশন অবশ্যই 29, 29টা, তাই না? মনে রাখবে কিছু মেজর মুনস কিছু আছে, কিছু মাইনর মুনসও আছে। হ্যাঁ, যদি বলা হয় টাইটেনিয়া is the moon of which planet? TI, টাইটেনিয়া, TITANIA, এইটা মনে রাখবে। প্ল্যানেট অফ কার, এই মুন অফ কার? ইউরেনাস। ঠিক আছে, কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, আভিরান, OBERON, আভিরান, এটা হচ্ছে কার? মুন অফ ইউরেনাস। মানে ইউরেনাসের যে 29th আছে না, হ্যাঁ, তার মধ্যে মেজর মানে মানে কয়েকটাকে মেজর হিসেবে, মেজর মুন হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, যেমন টাইটেনিয়া, ওভিরন, হ্যাঁ, আমবেরাল, UMBRIAL, অ্যারিয়াল, ARIEL, আর মনে রাখবে তোমার হচ্ছে মিরান্ডা, MIRANDA। এই কটাকে বলা হয় তোমার হচ্ছে দিজ আর দ্য মুনস অফ ইউরেনাস। মুনস অফ ইউরেনাস। এটা কোশ্চেনে টাইটেনিয়া, এটা মুন অফ হুইচ প্ল্যানেট? টাইটেনিয়া। টাইটেনিয়া হচ্ছে তোমার হচ্ছে যে এই তোমার ইউরেনাসে। হ্যাঁ, আভিরান ইউরেনাস, আম্বিরাল ইউরেনাস, অ্যারিয়াল ইউরেনাস, তোমার হচ্ছে মিরান্ডা, এটা হচ্ছে ইউরেনাসে। মানে এগুলো যে সমস্ত আমরা বলছি না, যে সমস্ত আমরা প্ল্যানেট গুলো পাচ্ছি, যে সমস্ত প্ল্যানেট গুলো পাচ্ছি, হ্যাঁ, তার মধ্যে ইউরেনাসের আমরা পেলাম আজকে কোশ্চেনের সাপেক্ষে। তোমার হচ্ছে যে তোমার টোটাল মুন হচ্ছে তোমার তোমার 29। এর মধ্যে কিছু মেজর আছে, মেজরটা হচ্ছে তোমার হচ্ছে যে এইগুলো টাইটেনিয়া আর টাইটান, দুটো পার্থক্য আছে রূপসানা। টাইটেনিয়া হচ্ছে তোমার হচ্ছে স্যাটার্ন, ইউরেনাসের, আর হচ্ছে তোমার টাইটান এইটা স্যাটার্নের। এই যে টাইটান যেটা পাচ্ছ না, টাইটান এটা মুন, টাইটান এটা হচ্ছে স্যাটার্ন। বুঝতে পারলেন? রূপসানা ক্লিয়ার হয়েছে?
মানে মনে রাখবে, এখানে আরেকটা কোশ্চেন দেয়, হুইচ মুন ইজ দ্য লার্জেস্ট মুন অফ স্যাটার্ন? দিস ওয়ান, লার্জেস্ট মুন অফ স্যাটার্ন। ঠিক আছে, আর বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা আরেকটা কোশ্চেন বলো, এই আরেকটা কোশ্চেন বলো অমিয়, তোমার যে ভাস্কর, এই যে যেটা বললাম টাইটান লার্জেস্ট মুন অফ স্যাটার্ন অ্যান্ড যে সেকেন্ড লার্জেস্ট মুন ইন প্ল্যানেট, সেকেন্ড লার্জেস্ট তোমার হচ্ছে যে মুন ইন দ্য সোলার সিস্টেম। এবার কোশ্চেন হচ্ছে, হুইচ মুন ইজ দ্য লার্জেস্ট মুন অফ দ্য সোলার সিস্টেম? লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম কোনটা? এটা সেকেন্ড লার্জেস্ট, এইটা। এক্স্যাক্টলি, কি হবে? হ্যাঁ রুশানা, টাইটান হচ্ছে যেমন, টাইটান হচ্ছে তোমার স্যাটার্নের তোমার লার্জেস্ট বা সেকেন্ড লার্জেস্ট ইন দ্য সোলার সিস্টেম, বাট মাই কোশ্চেন ইজ হুইচ মুন ইজ দ্য লার্জেস্ট মুন? এক্স্যাক্টলি, কার এটা? ভাস্কর, গ্যানিমেড। হুম, এটা হচ্ছে কার? অবশ্যই জুপিটার। হুম, লিখে দিলাম পয়েন্টটা, লার্জেস্ট, JEST, largest moon in the planet, GANY, ওটা হ্যাঁ, GANY, জ্ঞানী মিড অফ কার? দ্য মুন অফ কার? জুপিটার। পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দেবে, ঠিক আছে? হলো। আচ্ছা ভাস্কর, প্রশ্ন আমিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which Indian state launched the Shromosri scheme to support returning migrant workers with financial aid, job training, and self-employment opportunities? Very recent একটা স্টেট গভর্নমেন্ট লঞ্চ করলো, যেটা বাংলায় বলি আমরা পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে, যেখানে বলছে একটা বছর অথবা যতদিন কাজ না পাচ্ছে এইরকম এলিজিবল ওয়ার্কার অফ দি স্কিম, তাকে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। 5,000 টাকা পার মান্থ। কতদিনের জন্য? ফর আপ টু 1 year, অর অথবা আনটিল এমপ্লয়মেন্ট, until employment is secured, SECURUT। সোমশ্রী বা সোমশ্রী, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা লঞ্চ করলো, ঠিক আছে? হুম, এটা রিহ্যাব প্রোগ্রাম একটা, মানে যারা তোমার হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের একটা
পুনর্বাসন একটা প্রকল্প, রিহ্যাব একটা রিহ্যাবিলিটিং একটা প্রোগ্রাম। ওকে। হুম। একটা হচ্ছে ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট এবং লং টার্ম লাইভলিহুড সলিউশন। কবে লঞ্চ হলো এটা? এটা লঞ্চ হলো 2025 সালে। 2025 সালে এটা লঞ্চ করলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। 2025-এ লঞ্চ করলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আচ্ছা, 2025-এ লাইক সমশ্রী স্কিম, which another most important scheme was launched by the government of West Bengal 2025-এ। হ্যাঁ, আর একটা তোমার লঞ্চ করলো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা স্কিম, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান, এটাও কিন্তু মনে রাখবে 2025-এ এটাও লঞ্চ হয়েছে। হুম? আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান। এটা কবে লঞ্চ? এটা লঞ্চ হয়েছিল আগস্ট 2025। আগস্ট 2025। ঠিক আছে। হুম। এই দুটোই কিন্তু আগস্টে, দুটো আগস্ট লঞ্চ হয়েছে। দুটোই কিন্তু আগস্টে লঞ্চ হয়েছে। আচ্ছা, যদি বলা হয় আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এন্টারপ্রেনিউর ডে। লাস্ট কোশ্চেন এন্টারপ্রেনিউর শেষ করব। আমাদের রাজ্যে এন্টারপ্রেনিউরসদেরকে, বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনিউরসদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করার জন্য একটা প্রকল্প লঞ্চ হয়েছে বা কন্টিনিউ হচ্ছে, যার নাম হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। ভবিষ্যৎ, VHAVI, ভবি, SHYAT, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, এটা কি হলো? টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু ইয়াং entrepreneurs in West Bengal to help them start or expand their business. Launched by West Bengal government in which year? হুম? কবে লঞ্চ হলো এটা? কোশ্চেনের পারপাস বুঝতে পারলেন? ইয়াং এন্টারপ্রেনিউরদেরকে অ্যাসিস্ট করবে। লঞ্চড ইন 2023। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এইটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এর তোমার হচ্ছে যে ইমপ্লিমেন্টিং অথরিটি। ওকে। আচ্ছা, আজকে এই পর্যন্ত আমাদের থাকলো। আমরা পরের ক্লাস আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। হুম, ঠিক আছে। ভাস্কর, রূপসোনা, অমিয়, এই যে এক্সট্রা পয়েন্টস যেগুলো বললাম এগুলো একটু করে নাও। এটা কিন্তু ইকুয়েশন একটা। হ্যাঁ, ধর সেলসিয়াস দিয়ে ফাইনাইট নিয়ে যাবে, ফাইনাইট থেকে সেলসিয়াস। ঠিক আছে, এটা ইকুয়েশন, মানে সেলসিয়াস এবং ফাইনাইটের সম্পর্কটা এর মানে C/F ইকুয়াল টু M-32/9। এই এফ সি বলতে সেলসিয়াস, এফ বলতে ফাইনাইট। আচ্ছা, এই
তাহলে এরপরে থাকবে। হুম, এরপরে থাকবে। একটু ভালো করে প্র্যাকটিস করে নেবো। আর আমি অমিয় কালকে মোটামুটি 10টার মতো আপলোড করে দেবো। ওকে, গুড নাইট এভরিবডি, বাই টাটা। রাখলাম তাহলে, দেখে নিও। একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ, আমিও বলো। বলো। হ্যাঁ, এই রাখ, এক মিনিট। এই ভাস্কর, রূপসা না।